অন্যদিকে নারদকাণ্ডে ফের রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধেই রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। ষড়যন্ত্রের মোকাবিলায় আইনি পথে রাজনৈতিক লড়াইও চলবে জানিয়ে দিলেন মমতা। सुनिए 1984 साल से क्यों नहीं किया? कोई कुछ नहीं किया। पता होना चाहिए आप लोगों को। जो 1984 साल से हुआ, 80 साल से हुआ, कुछ नहीं किया। हमारा गवर्नमेंट रहा 2011 में और जानबूझ के पॉलिटिकली हमारा साथ ऐसा कर रहा है कि हम उसको बीजेपी का आइडियोलॉजिकली खिलाफ है। देखिए आइडियोलॉजिकल हम बीजेपी का खिलाफ है, वो भी हमारा खिलाफ है। तो खिलाफ है इसी के लिए आप पॉलिटिकली लड़ो, लेकिन कभी कभी पॉलिटिकली नहीं लड़ते हैं, पर्सनली लड़ते हैं। लेट देम, वी विल फाइट द बैटल लीगली। हम लोग पॉलिटिकली इसको लड़के लेंगे बस। অভিযুক্তদের আইনি লড়াই, কিন্তু সবকিছুই বলছেন মুখ্যমন্ত্রী। এখানেই রয়েছে গলদ। মন্তব্য বাবুল সুপ্রিয়র। সমস্ত লিডিং নিউজ পেপারে সিবিআই সূত্র ধরে যেটা বলা হয়েছে, গতকালও একই জিনিস আমরা দেখেছি যে 13 জনের এফআইআরে তৃণমূলের একজন যুব নেতা, তার কিন্তু নাম রাখা হয়নি এফআইআরে, এবং সেক্ষেত্রে সিবিআই যেটা বলেছিলেন যে প্রয়োজনীয় তথ্যের অভাবে এখনই তাদের বিরুদ্ধে এফআইআর করছে না সিবিআই। সিবিআইয়ের কাছে কিন্তু তথ্য প্রমাণটাই আসল, এবং এক্ষেত্রে উনি কালকে বলেছিলেন যে রাজনৈতিক ভাবে মোকাবিলা করবেন। আমার মনে হয় হয়তো রাজনৈতিক ভাবে না করে এটা হয়তো আইনি পথেই এটার মোকাবিলা হওয়া উচিত। আরেকটা কথা হচ্ছে যে এগুলো তো এই নেতা মন্ত্রীদের যারা অ্যাকিউজ, এদের ব্যক্তিগত দুর্নীতির ছবি আমরা টিভি ফুটেজে দেখেছি, যেগুলো যে ট্যাম্পার্ড নয় সেটাও ফরেন্সিক ল্যাবরেটরি চণ্ডীগড়ের বলে দিয়েছে। তো এই মন্ত্রীরা নিজেদেরকে কলঙ্কমুক্ত করতে এরা পার্সোনালি লোক না, এখানে দল তা বলার